হেই গাইজ, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আর আমি অনেক ভালো আছি। আর আজকের ব্লগটা হতে যাচ্ছে অনেক র্যান্ডম। এখানে আছে আমার অনেকগুলো ভিডিও ক্লিপ, যেখানে আপনারা দেখতে পাচ্ছেন আমি জল্লারপাড় ওয়াকওয়েতে গিয়েছিলাম। তখন আমি আমার সামনের ফ্রন্ট ক্যামেরা দিয়ে এই ভিডিওটা ক্যাপচার করছিলাম। আর আমি হাঁটছিলাম। আর ওই দিন আমরা গিয়েছিলাম একদম জিতুমিয়ার পয়েন্ট টু, রিকাবি বাজার, দেন জিন্দা বাজার, দেন পানশিতে গিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন এটা হচ্ছে রিকাবি বাজার রোড। আর এই তো আমরা হেঁটে হেঁটে গেছিলাম আর গল্প করতে করতে, আড্ডা দিতে দিতে এটা আমি একটু নিজেকে দেখে নিলাম। তারপর আমরা পানশিতে চলে গিয়েছিলাম। পানশিতে আমরা একটু গ্রিল খাইলাম, নান খাইলাম। আমি নানটাও অবশ্য বেশি পছন্দ করি না, আমি বেশি পছন্দ করি পরোটা, যেটা আমার খুব ভালো লাগে, গ্রিলের সঙ্গে খুব মজা লাগে। আর এটা হচ্ছে দই, আর এই দইটা সত্যিই ভালো লাগে, মজা, সেই মজা। আপনারা খেলে বুঝতে পারবেন, দেখেই তো বুঝতে পারছেন আই থিঙ্ক। আর লাস্টে আমরা খেয়েছিলাম সিঙ্গারা, গরম গরম সিঙ্গারা ভাত ছিল। আর ওই গরম গরম সিঙ্গারাটা খেতে অনেক ভালো লাগছিল, অনেক ইয়াম্মি ছিল। আর আমি সবসময় সিঙ্গারা ভালোবাসি, এটা বলার কি আছে, আপনারা তো সবাই জানেন। আর এটা হচ্ছে আমাদের সিলেটের জামতলা রোড, যেই রোড দিয়ে আমরা আসলে জিন্দাবাজার থেকে যাই, জিন্দাবাজার যাওয়ার রোডটা। এই রোডে সবসময় একদিনের বৃষ্টি হলেই পানি জমে যায়। আর দেখেন রিক্সাগুলা একদম চাকা ডুবে যাচ্ছে, রাস্তায় এত পানি লাগছে, একদম সিলেটের শহরে এত বন্যা হয় কেন আমি আসলে বুঝতে পারি না। সিলেটের আর কোথাও বন্যা হোক আর না হোক, এই জামতলা রোডে বন্যা হবেই হবে। মানে পানি আটকাবে আর কি। আর দেন আমরা রিক্সা করে যাচ্ছিলাম, আর রিক্সা করে যাওয়ার সময় এই ভিউটা আপনারা দেখতে থাকেন। আর কথা না বাড়াই, এই সন্ধ্যার দিকে ঘুরতে যেতে আমার খুবই ভালো লাগে। আর আমি সব সময় চেষ্টা করি একটু সন্ধ্যা টাইমে বাসায় ফিরতে, কারণ সন্ধ্যার ভিউটা সত্যিই অসাধারণ। আর দেখেন রাস্তায় একটু একটু আলো আর হচ্ছে লাইটগুলো জ্বলে ওঠে, আমার খুবই ভালো লাগে। এদিক দিয়েও পানি চলে আসছে, তালতলা রোডেও পানি চলে আসছে। দেন আর নাই, পানি এতটুকু পর্যন্তই থেকেছিল কয়েকদিন, 2-3 দিনের মতো, তারপরে আর পানি উঠে নাই। যাই হোক, আমরা সিলেটবাসী অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। এখন বন্যা থেকে মানে শহরটা একটু ভালো আছে, কিন্তু গ্রামের দিকের অবস্থা এখনো ভালো হয়নি, আস্তে আস্তে হয়ে যাবে ইনশাল্লাহ, আপনাদের দোয়া থাকলে আর আল্লাহ তাআলার রহমতে। আর আমরা সবাই চাই যেন দেশবাসী ভালো থাকে, আর সবাই দোয়া করবেন সবার জন্য, এটাই কামনা। আপনারা সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।